পশ্চিমবঙ্গের উত্তরে নৈসর্গিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে বাঙালির স্বর্গরাজ্য দার্জিলিং। আর এই দার্জিলিংয়ের মধ্যে একটি অন্যতম সুন্দর জায়গা হলো বাতাসিয়া লুপ। দার্জিলিং ভ্রমণে আসলে তাতে বাতাসিয়া লুপ থাকবে না সেটা তো হতেই পারে না। তাই আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখাবো সেই বাতাসিয়া লুপ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস সরকার ব্লগে স্বাগত। আমি মিসেস সরকার আজ তোমাদের নিয়ে যাব বাতাসিয়া লুপ এবং ঘুম মনস্ট্রি দেখাতে। সাথে অবশ্যই থাকছে সর্বোচ্চতম রেল স্টেশন ঘুম। তাহলে ভিডিওটি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভ্রমণ আর খাওয়া দাওয়ার ভিডিও দেখার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করি। আমরা গতকাল কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছি বাই ট্রেনে, আর শিলিগুড়ি থেকে শাটল গাড়িতে মাত্র 250 টাকা ভাড়া দিয়ে পৌঁছলাম দার্জিলিংয়ে আমাদের হোটেলে। দুপুরবেলা হোটেলে বিশ্রাম নিয়ে বিকেলে মহাকাল মন্দির ও সন্ধ্যায় ঘুরে দেখলাম ম্যাল রোড। আর মনে মনে ঠিক করে নিলাম আগামী দিন যাব সবচেয়ে সুন্দর বাতাসিয়া লুপ দেখতে। আর সেই মতো সকালে ব্রেকফাস্ট করেই চলে এলাম ম্যাল রোডের নিচে চকবাজার। আর চকবাজার থেকে মাত্র 30 টাকায় শাটল গাড়ি ধরে চলে এলাম আমরা বাতাসিয়া লুপ। এখানে তোমাদের একটা ইনফরমেশন দিই, চকবাজার থেকে যে শাটল গাড়িগুলো ছাড়ে সেগুলোর কার্শিয়াং পর্যন্ত ভাড়া হলো 30 টাকা। তুমি যেখানেই নামো, ঘুম স্টেশন, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ সব জায়গায় নেবে 30 টাকা। তাই আজ আমরা কোনো গাড়ি বুক না করেই মাত্র 30 টাকায় ঘুরে নেব দার্জিলিংয়ের সাইট সিন। আজকে সেকেন্ড দিন আমরা সকাল সকাল চলে এসেছি বাতাসিয়া লুপে। এই যে আমার পিছনে বাতাসিয়া লুপ, আর এখানে গার্ডেনিং এখানে খুব সুন্দর। চলো তোমাদের আজকে বাতাসিয়া লুপ এক্সপ্লোর করে দেখাই। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। এটা হলো এন্ট্রি গেট, আর এখানে 50 টাকা করে টিকিট এক একজনের। এখানে ঢুকেই দেখতে পাবে বেশ বড় সাজানো গোছানো একটা বাগান, আর এখানে রয়েছে একটি শহীদ স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি গোর্খাদের, আর গোর্খাদের কাছে এটি একটি খুব গর্বের জায়গা। এই বাতাসিয়া লুপে চক্রাকারে একটি টয় ট্রেন লাইন আছে। ঘুম থেকে অথবা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যে টয় ট্রেন চলে সেটি এখানে চক্রাকারে ঘোরে। ওয়েদার পরিষ্কার থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে পাওয়া যায়। এছাড়াও এখানে বাইনোকুলারের ব্যবস্থা আছে, যার সাহায্যে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে পারো, তাও মাত্র 50 টাকায়। আই লাভ দার্জিলিং। আর ওইদিকে শুনতে পাচ্ছ স্টিম ইঞ্জিনের সাউন্ড, এখানেও আসবে। হ্যাঁ, স্টিম ইঞ্জিন মানে জয় রাইডটা দেখাবো। আর আমরা ওখানকার টিকিট পাইনি, তাই আমাদের এবার আর চড়া হলো না, পরের বার এসে ট্রাই করবো। ও খুব ঝিক 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 আসছে, একদম জয় রাইড। উপরে আইবে? হ্যাঁ হ্যাঁ, উপরে আসবে। এটা বড় তো। এখান দাঁড়াও, এখান দাঁড়াও, দাঁড়াও। এখানে আসো। এবার আসছে। ওই যে সেই ট্রেনটা। হ্যাঁ, ও এটা দার্জিলিং ঘোরায়। খুব ঝিকঝিক ঝিকঝিক করতে করতে আর এই রকম ধোয়া ওড়াতে ওড়াতে বাতাসিয়া লুপে ঢুকে পড়লো জয় রাইড।
আর এটি এখানে প্রায় 15-20 মিনিট মতো দাঁড়ায়, কারণ ভ্রমণার্থীদের এই জায়গাটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর এখানে তোমরা আরেকটা মজা নিতে পারো, এই যে মিস্টার সরকারকে দেখো। মিস্টার সরকার এখন পরছে ড্রেস পরে ছবি তুলবে একবার। এখানে চা গাছ তো নেই, দেখা যাক কিসের পাতা তোলে। হ্যাঁ একদম। এবার আমার পালা, আমি পরে নিচ্ছি নেপালি ড্রেস। আর আমার ব্যাকগ্রাউন্ডে কি চলছে শোনো, একটু ভালো করে শোনো, বুঝতে পারবে। আমাদের জোশ সত্যিই হাই, মানে বেড়াতে আসলে সবারই হাই হয়ে যায়। এবার ঝটপট সবাই কমেন্টে বলো আমাকে ড্রেস পরে কেমন লাগছে, মাথায় ঝুড়িটা দেওয়া বাকি আছে। ঝটপট কমেন্ট করো কিন্তু, ড্রেস পরে কেমন লাগছে আমাকে দেখো। শিবালুপের এই সাইডটাতেও বিভিন্ন সোয়েটার, চাদর এইসবের স্টল আছে। আর আমরা যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো 50 টাকা করে পার পার্সন, মানে একটা ড্রেস পরলে 50 টাকা। তো আমাদের বাতাসিয়া লুপ দেখা কিন্তু কমপ্লিট। আর এদিকের পাহাড়টা দেখো, দুটো পাহাড়ে রোদ আছে আর মাঝখানের পাহাড়টায় মেঘ, মাঝে মাঝে এখানে বৃষ্টিও চলে আসছে, দারুণ ওয়েদার। তো আমরা এখান থেকে এবার দেখি কোথায় যাওয়া যায়। দার্জিলিংয়ে তো প্রচুর জ্যাম লেগেছে, এই যে দেখো একদম এখান থেকে দার্জিলিংয়ের যে চক মার্কেট নাকি আছে ওখানে পর্যন্ত জ্যাম আমরা আসার সময় দেখেছি। এবার কতক্ষণে যে পৌঁছবে, যে এদিকেও জ্যাম, পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে, সরছেই না গাড়ি। তো দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই, ঘরেও পৌঁছতে হবে। আবার তার আগে দেখি আর একটা সাইড সিনে যাবো, পাহাড়ের মধ্যে রাস্তাগুলো দেখা যাচ্ছে কি ভালো লাগছে না। তো চলো নেক্সট ডেস্টিনেশন দেখি কোথায় হয়, সেই ডেস্টিনেশনে যাই, গিয়ে আবার ভিডিওটা শুরু করি। মানে আপনারা যদি এখানে আসেন, এটা চিপে আসার চিপ অ্যান্ড বেস্ট হচ্ছে চক বাজার, যেটা বলছে চক বাজারে এসে যে কোনো শেয়ার গাড়ি নিয়ে নেবেন, 30 রুপিস, 30 টাকা নেবে, আপনারা ডাইরেক্ট বাতাসিয়া লুপে আসতে পারবেন। এটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে। এবং আমরা এখান থেকে হেঁটেই চলে যেতে পারবেন আপনারা কোথায়, ঘুম মনস্ট্রি। আমরা ওখানে গিয়ে বাকি ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সব জায়গায় জল স্টোর করে এরা, বুঝতে পেরেছ? বাতাসিয়া লুপ ঘোরার পরে এবার আমরা চলে এলাম ঘুম মোনাস্ট্রি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ঘুম মোনাস্ট্রি, সবই পেছনে পেছনে দেখাচ্ছি, না দেখাবো না, সামনে গিয়েই দেখাবো সব। তো চলো এবার ঘুরে নিই ঘুম মোনাস্ট্রি, আর এখান থেকে পুরো পাহাড়টা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। নামতে অসুবিধা হচ্ছে না, উঠতে যেতে অসুবিধা, তাই না? তো চলে এসেছি আমরা ঘুম মোনাস্ট্রিতে। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা খুব সুন্দর, একটা মেঘে ঢাকা পরিবেশ আর সাথে সুন্দর একটা বৌদ্ধ মন্দির। তো আমরা এই যে নিচু একটু জায়গা, ওপর থেকে নিচের দিকে নেমে কি সুন্দর দেখো বৌদ্ধ মন্দিরটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যেহেতু মোবাইল এখানে অ্যালাউড থাকে না সবসময়, বাট এখন অ্যালাউড রয়েছে কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য। তো দেখো কি সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা ভেতর থেকে দেখা যাচ্ছে। তো আমরা সমস্ত ভিউটা নেওয়ার চেষ্টা করেছি, বাট কনস্ট্রাকশন কাজের কারণে আমরা পুরোটা দেখাতে পারিনি এবং ভেতরে অ্যালাউড নেই ঢোকাটা। ভেতরে দেখো কাজ চলছে, তো পরিবেশটা। এখন আমরা চলে এসেছি সর্বোচ্চতম রেল স্টেশন ঘুমে। এই যে আমার পিছনে ঘুম স্টেশন, আর চলো স্টেশনের ভেতরে যাই।
এখন কিন্তু স্টেশনে ট্রেন নেই। স্টেশনের ভিতরে এরকম সুন্দর বসার জায়গা করা আছে। আর চলো সামনের দিকটায় যাই। হলো ঘুম মিউজিয়াম। এই মিউজিয়ামে ঢোকার জন্য ওখানে লেখা আছে পার হেড 20 রুপিস টিকিট। আমরা যেহেতু স্টিম ইঞ্জিনে চড়ে ফেলেছি তাই আর ভেতরে যাব না। তো এখান থেকেই দেখতে পাচ্ছ ঘুম লেখা আছে। আর এটার হাইট হলো 7407 ফুট ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে, তো অনেক উঁচুতে। তাই জন্যই তো এটার নাম সর্বোচ্চতম রেল স্টেশন। তাই চলে এলাম এটা দেখতে। কিন্তু এখন পায়ে হেঁটেই ঘুরে বেড়াচ্ছি, আমাদের মতো তোমরাও কিন্তু পায়ে হেঁটে ঘুরতে পারো। আর অনেকেই এখানে খুব সুন্দর ছবি তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের রেলটা যেটা স্টিম ইঞ্জিন বা মানে জয় রাইড যেটা, সেটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ প্রপার্টির মধ্যে পড়ে। তো চলো দেখতে থাকো। এর ভেতরে এরকম ছোট ছোট স্টল আছে যেখানে প্রয়োজনীয় কিছু কিছু জিনিস পাওয়া যাবে। আর এই দোকানটাতে তো পাওয়া যাচ্ছে সুইট কর্ন, প্রাইসও লেখা আছে আর বিভিন্ন ফ্লেভার। এখানে একটু বেশি দাম। নাও স্টেশনে বসে খাচ্ছি কুলার টি। চাটা একদম দারুণ দারুণ দারুণ। মানে আসলে আমি চা খুব একটা পছন্দ করি না, তবে এখানকার চা যেন একটু লেভেলেরই লাগছে, মানে ভালো লাগছে খেতে। ব্যাস উপরে মেঘটা ভাসছে দেখো, এখনই কিচ্ছু ছিল না, রোদ ছিল, আর এখনই এরকম মেঘ আর তার সাথে বৃষ্টি। মারাত্মক ওয়েদার, সত্যি এখানকার মারাত্মক ওয়েদার। আর আমি এখন সোয়েটার পরে নেই, আমার যে কি অবস্থা হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও, কুয়াশার মতো পুরো, কিন্তু এগুলো মেঘ, পুরোটা মেঘ। ও কি জোর বৃষ্টি আসলো। ওই শাটেলটা দেখো। ঘুম স্টেশন থেকে আবার 30 টাকা দিয়ে শাটেল ধরে নিলাম আমাদের হোটেলে আসার জন্য, যেটা দার্জিলিংয়ে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর দেখতে থাকো আমাদের ভিডিও।